হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। তো এই তো বাচ্চাদের খাওয়া দাওয়ার পরে কিছু থালাবাটি ছিল, তো সেইগুলি একটু ধুয়ে নিতেছি। আর ইফতারির জন্য সব কিছু রেডি করতে হবে, তাই সব কিছু একবারে কাজ করতে চলে আসলাম। তো আমরাও ঘরের বউরা নাকি কোনো কাজকর্ম করি না, তো এতগুলি কাজ কারা করে বলেন? প্রত্যেকটা মানুষ, মুরব্বীরা কি বলবে জানেন? যে বলে আমরা বউরা নাকি আজিরা বসে বসে খাই, কোনো কাজকর্ম কিছুই করি না। তো এত কাজগুলো কে করে দেয়? মুরব্বীরা তো কেউ করে না, সমস্ত নিজেদের কাজ নিজেকেই করতে হয়। তো মানুষের কথা হচ্ছে বেশি, যে বেশি কথা না বললে আর কি মানুষের ভালো লাগে না। আর সবচাইতে বড় কথা হচ্ছে আমাদের ঢাকা শহরে নাকি কোনো কাজ থাকে না, সমস্ত কাজ নাকি গ্রাম অঞ্চলেই থাকে, গ্রামের মানুষেরই কাজ থাকে, ঢাকা শহরে কোনো মানুষের কাজ থাকে না। ঢাকা শহরে মানুষ নাকি খায় দায় ঘুমায়। তো 3টা বাচ্চা সামলাতে কম কষ্টের কথা নয়, জানেনই তো আপনারা, বাচ্চাদের সাথে সারাদিনই সময় দিতে হয়। তো বাচ্চাদের নিয়ে সকালে স্কুলে যাওয়া, নিয়ে আসা, তারপরে হচ্ছে বড় মেয়েকে নিয়ে কোচিংয়ে যাওয়া, এগুলি কি কোনো কাজ না বলেন? এগুলি তো সবচেয়ে বড় কাজ হচ্ছে বাচ্চাদেরকে সময় দেওয়া, বাচ্চাদের খাওয়া পড়া গোসল করা, এগুলি তো সব নিজেদের মায়েদের করতে হয়। তারপরও নাকি শুনি যে ঘরের বউদের কোনো কাজই থাকে না। তো আমরা ঘরের বউরা আর কী করি? হাতে মেহেদি পরে বসে থাকি, এটাই হচ্ছে মানুষের কথা। তো মানুষের কথা কি আর কান দিব? মানুষ তো বলেই যাবে সারা জীবন এই ধরনের কথা। তো এই তো আমি ব্রোকলি কুচি নিচ্ছি ডিম ভাজার জন্য। তো আমার বাচ্চারা বলছিল যে কালকে ডিমটা ভাজার জন্য, তো এই তো আমি আবার ডিমটা ভেজে দিলাম। তো ডিমটা ভাজার জন্য আমার যা যা লাগবে সব কিছু তো ওই ভিডিওতে শেয়ার করতেই আসি, সেটা আপনারা দেখতে থাকেন। কাজের বউ, যেই কটা কাজের বই থাক না কেন, নিজেদের কাজ নিজেরই করতে হয়, নিজের সংসারের কাজ বলে কথা। তো ইফতারির জন্য আমি কি ফল কেটে নিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। নেশপাতি কেটে নিচ্ছি পেয়ারা, বরই, খেজুর, এখন নিব আপেল। তো আপেলটা আমি কেটে নিয়েছি শসা, মালটা। আর আমার বড় মেয়ে তো আমাকে কাজে হেল্প করে, আমি সব কিছু কেটে দিচ্ছি। তো নিয়ে টেবিলে গুছিয়ে রাখতেছে। আর আমার 2টা ছোট বাচ্চা আছে, তারা সারাক্ষণ ঘরদোর এলোমেলো করে, আর বড় মেয়ে আর আমি গোছাতেই থাকি। তো ও এইখানে এই কাজ করতেছে, ওইদিকেও করতেছে, আমার সাথে সাথে অনেক কাজে হেল্প করতেছে। তাই তো আমার ফল পাকড়াগুলি কাটা হয়ে গেছে, এখন আমি শসা কাটতেছি সালাদের জন্য। সালাদ রেডি করতে হবে আমার। তো সালাদটা আমিও ডায়েটের জন্য খাই, আর ওর বাবা ভাজা পোড়া যদি খায় তো ওনারা মেয়ে আর বাবা মিলে একসাথে বসে খায়। তো এই হচ্ছে সালাদের জন্য আমি কি নিয়েছি শসা, কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এইগুলি দিয়ে আমি সালাদ রেডি করব। এখন আমি বানাচ্ছি বেলের শরবত। তো বেলের শরবতটা আমার ছেলে মেয়েরও পছন্দ করে, আপনাদের ভাইয়া তো একেবারেই পছন্দ করে অনেক, আর আমি তো আছি। তো এই তো আমি সালাডটা মাখিয়ে নিলাম, রেডি করে দিলাম সালাডটা। তো এখন আমি এই বুটটা মাখিয়ে নিব। এইটা আমি ডায়েটের জন্য অনেকবারই খাই, আমার কাছে ভালো লাগে মাঝে মাঝে খেতে। তো এখানে আমি দিয়েছি মধু, তেল, কালো গোলমরিচ, এগুলি দিয়ে আমি একটা চাটনির মতো করে নিয়েছি। তো এখন আমি লেবু দিয়ে ভালো করে আবার একটু মাখিয়ে নিব। তো এই হচ্ছে আজকের আমাদের ইফতারি আয়োজন। কাজের লোক থাকলেও কাজ যেমন শেষ হয় না, তেমনি নিজেদের কাজ বলে কথা। তো খাওয়া দাওয়া শেষ, ইফতারি এই যে থালাবাটিগুলি ধুতে চলে আসলাম। ওই দিক দিয়ে মেয়ে আমার ঘরটা ঝাড়ু দিচ্ছে, ঘরদোর গোছাচ্ছে। তো সংসারে বড় মেয়ে থাকলে কাজে অনেকই হেল্প হয়, কার কি হয় তা জানি না, আমার তো অনেকই হেল্প হয়। তো এই তো কাজ করার কোনো শেষ নেই। আমরা নাকি আজিরা বউরা বসে বসে খাই, বউরা কাজকর্ম কিচ্ছু করি না, হাতে 2 হাতে মেহেদি লাগিয়ে বসে থাকি, আর পুরা সংসারটা এভাবেই পড়ে থাকে। তাই তো কিচেনটা পরিষ্কার করে ফেললাম। তো আমার নামাজের সময় হচ্ছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।